হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের যে মাইকোলজি বই আছে, মাইকোলজি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ ছত্রাকের শ্রেণীবিন্যাস। তো এই চ্যাপ্টারটা একেবারে ছোট, কিছু স্পেসিফিক কোশ্চেন আসে। তো ওই কোশ্চেনগুলো হচ্ছে আমি মোটামুটি আলোচনা করব এবং হচ্ছে কী টাইপের প্রশ্ন আসে ওগুলো করে দেবো, ঠিক আছে? এই চ্যাপ্টার 4 এটা। তো প্রথমে আমরা জেনে নেব সেটা হচ্ছে ছত্রাকের শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ, ঠিক আছে? এখানে এটা আছে আর এটা হচ্ছে আমার নোট, ঠিক আছে? নোট এবং এটা মিক্সড করে পড়লে ভালো হবে। প্রথমে দেখেন ছত্রাকের শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ। নাম্বার 1, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য অর্থাৎ এককোষী অথবা মাইসেলিয়াম বিশিষ্ট, মাইসেলিয়ামে প্রস্থপ্রাচীর আছে কিনা এই। নাম্বার 2, বংশবৃদ্ধি পদ্ধতি এবং স্পোরের প্রকৃতি। নাম্বার 3, শারীরবৃত্তীয়, আমাদের শরীরের যে গঠন আছে ওটা। তারপরে সে যৌন দশার উপস্থিতি এবং অনুপস্থিতি। তারপরে সরোলজিক্যাল বৈশিষ্ট্য, প্রাণ রাসায়নিক বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে জুস্পোর ফ্লাজেলার বৈশিষ্ট্য প্রকারভেদ। আরেকটা আছে লাইফ সাইকেল, লাইফ সাইকেলের ধরন। এরপর হচ্ছে কোষ এবং বংশগত বৈশিষ্ট্য, সংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো এগুলো হচ্ছে ছত্রাকের যে শ্রেণীবিন্যাসগুলো আছে, ক্লাসিফিকেশন, তো এগুলোর হচ্ছে ভিত্তিসমূহ। তো দেখেন এবার হচ্ছে আমার নোটটা আছে, নোটটা একটু ফলো করলে ভালো হবে। এখানে হচ্ছে ধায়াল বিজ্ঞানী ছিলেন ছত্রাকের শ্রেণীবিন্যাসের জন্য নিম্নলিখিত 7টি বৈশিষ্ট্য ভিত্তি হিসেবে বর্ণনা করেন, ঠিক আছে? নাম্বার 1, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে দেহ এককোষী বা মাইসেলিয়াম যুক্ত। আর এটা হচ্ছে মাইসেলিয়াম সেপ্টেশনের উপস্থিতি অনুপস্থিতি, ঠিক আছে? এই তারপর নাম্বার 2, আমাদের যে বডি আছে, হিউম্যান বডি, এটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, পুষ্টি গ্রহণ পদ্ধতি এবং অন্যান্য যে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এরপর নাম্বার 3 যেটা আছে কোষীয় বংশগত বৈশিষ্ট্য, যেমন হচ্ছে সাইটোলজিক্যাল অ্যান্ড জেনেটিক্যাল, আমাদের হচ্ছে জেনেটিক যে চোল, অর্থাৎ হচ্ছে বংশধর আর কি, এক কথায় বংশগত এগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? বাবা মা থেকে আমাদের সন্তান সন্ততিতে ছড়ায়, ওটা আর কি। হচ্ছে প্রাণ রাসায়নিক, যেটা হচ্ছে বায়োকেমিক্যাল ফিচার্স। আর হচ্ছে হোস্ট বিশেষত্ব, যেটাকে বলা হয় হোস্ট স্পেশালাইজেশন। আর হচ্ছে সেরোলজিক্যাল বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় সেরোলজিক্যাল ফিচার। এটা হচ্ছে সংখ্যাবাচক বা নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। এইগুলো আমাদের হচ্ছে ভিত্তি। এরপরে লাস্ট যেটা আছে আমাদের ক্লাসিফিকেশন। অ্যালেক্সোপোলাস ক্লাসিফিকেশনটা আমি একটু সংক্ষেপে বলে দিই। এখানে ডোমেন 3টা কিংডম, প্রোটোজা, কুমিস্টা, আর আছে ফানজাই। নাম্বার 1, প্রোটোজার ভিতরে আছে প্লাজমোডিয়াম, ফোরোমাইকোটা, ডিকটাইলোস, টেলিওমাইকোটা, অ্যাক্রেসিওমাইকোটা, মিক্সোমাইকোটা। আর কুমিস্টা এটাতে আছে ওমাইকোটা, হাইপোকাইটিডিওমাইকোটা, লেব্রিনোথুলাম, থুলোমাইকোটা। আর যেটা আছে ফানজাই, ফানজাইয়ের ভিতরে আছে 8টা ফাইলাম। নাম্বার 1, কাইটিডিওমাইকোটা, জাইগোমাইকোটা, এসকোমাইকোটা, বেসিডিওমাইকোটা, মাইক্রোস্পোরিডিয়া, গ্লোমারোমাইকোটা, ব্লাস্টোক্যালিডিওমাইকোটা। এটা হচ্ছে নিউ ক্যালিমেস্টোমাইকোটা। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফানজাই। এখন হচ্ছে আমরা দেখব অ্যালেক্সোপোলাস, ঠিক আছে? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসে। সিজেট অ্যালেক্সোপোলাস অ্যান্ড সি ডব্লিউ মিমস 1979 সালে স্লাইম মোল্ড সহ ছত্রাকের শ্রেণীবিন্যাস করেন। এদেরকে সুপার কিংডম ইউক্যারিওটা এর মাইসিটি রাজ্যের অন্তর্ভুক্ত করেন। মাইসিটি রাজ্যের 3টা বিভাগ, 8টি উপবিভাগ ও 12টি শ্রেণী রয়েছে। এই 3টা বিভাগ, 8টি উপবিভাগ আর 12টি শ্রেণী। তো এগুলো আমি একটু আলোচনা করে দিই। এরপর হচ্ছে আমাদের ক্লাস শেষ। এটা এই চ্যাপ্টার আর কি বোঝানোর মতো তেমন কিছুই নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এরকমই, বোঝানোর মতো তেমন কিছু নেই। যেমন হচ্ছে জিমনোমাইকোটা,
জিমনোমাইকোটা ডিভিশন, এটা হচ্ছে মেস্টিগোমাইকোটা, এটা হচ্ছে এমাস্টো এমাস্টিগোমাইকোটা। আর সাবডিভিশন এটার আছে দুইটা, অ্যাক্রিসিও জিমনোমাইকোটা কোটিনা, আর আছে প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। ঠিক আছে, মেস্টিগোমাইকোটা এটার সাবডিভিশন হচ্ছে হ্যাপ্লো মেস্টিগোমাইকোটা। আর এমাস্টিগোমাইকোটার যেটা আছে ডিপ্লো মেস্টিগোমাইকোটা কোটিনা, আর এটা হচ্ছে জাইগোমাইকোটিনা। হ্যাঁ, এখানে ২ নম্বর আছে অ্যাসকোমাইকোটিনা, ডিজিডিওমাইকোটিনা, ডিউটেরোমাইকোটিনা। এরপরে চলে আসবো আমরা ক্লাসে। ক্লাসে প্রথম হচ্ছে অ্যাক্রিজিওমাইসিটিস, প্রোটোস্টেলিওমাইসিটিস, মিক্সোমাইসিটিস, এটা হচ্ছে জিমনোমাইকোটিনা। ঠিক আছে, দাগ দিয়ে দিই, এই একটা ব্রাঞ্চ গেছে। এরপর দ্বিতীয় ব্রাঞ্চ আমরা চলে আসছি, এখানে হচ্ছে হ্যাপ্লোমেস্টিগোমাইকোটিনা নাম্বার 1, কাইটোডিওমাইসিটিস, হাইপোকাইটোডিওমাইসিটিস, প্লাজমোডিওফোরোমাইসিটিস। তো হচ্ছে আমাদের ২টা ব্রাঞ্চ শেষ কোর্সের। আরেকটা আছে ডিপ্লোমেস্টিগোমাইকোটিনা, এটা হচ্ছে একটা আছে ওমাইসিটিস। তো এই ২টা ক্লাস আমাদের শেষ, ডিভিশন ক্লাস যেটা বলেন। তারপর নাম্বার 3 যেটা আছে লাস্ট, অ্যামাস্টিগোমাইকোটিনা। এটার একটা আছে জাইগোমাইকোটিনা, এটার উপরে হচ্ছে জাইগোমাইসিটিস, ট্রাইগোমাইসিটিস। হ্যাঁ, আর এটার এগুলো ভাগ করছে এসকোমাইসিটিস, মাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। তো এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা। আমি আবারও বলে দিচ্ছি ভাই, এই চ্যাপ্টারে তো আপনাকে বোঝানোর মতো আমাকে কিছুই নেই। এই চ্যাপ্টার সম্পূর্ণ একেবারে কি বলবো, মুখস্থ বললেই চলে। জাস্ট হচ্ছে যে ক্লাসিফিকেশনগুলো আছে, বৈশিষ্ট্য এগুলো আর কি মুখস্থ করবেন। তো এগুলোই ঘুরে ফিরে পরীক্ষা আসে। এটা আর কি এখানে যেটা আছে এটা একটু বানিয়ে তো লিখতে পারবেন না। এখানে যেরকম আছে এরকম লিখবেন, আর পারলে হচ্ছে এটার সাথে আরো বইয়ের সাথে অ্যাডজাস্ট করে আরো কিছু লিখবেন। আর যদি আছে ভিত্তি, এখানে ভিত্তিগুলো লিখলেই হবে, 10টা ভিত্তি। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।